আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে ক্লাসের মধ্যে আমরা আর্টিকেল সম্পর্কে ডিসকাস করব। ঠিক আছে, আর্টিকেলস কাকে বলে আমরা সবাই একটু জানি কম বেশ। আর্টিকেলস হচ্ছে এ এন দা এই তিনটি ওয়ার্ড বা শব্দকে কি বলে? আর্টিকেলস বলে। ঠিক আছে, আর্টিকেলস দুই প্রকার, ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল কাকে বলে? ডিফিনিট হচ্ছে কি আমাদের ডিফিনিট হচ্ছে কি ইনডিফিনিট। ঠিক আছে, ডিফিনিট আর্টিকেল হচ্ছে কি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, সংখ্যাকে যদি করে নির্দিষ্ট করে বোঝা যায় ডিফিনিট আর্টিকেল বলে। আর অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, সংখ্যাকে বোঝালে এটা ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল কোনগুলা? দা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, আর এ আর এন হচ্ছে আমাদের ইনডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে লিখলাম একটা एग्जांपल এ পেন। ঠিক আছে, আবার লিখলাম দা পেন। দা পেনটা এখানে নির্দিষ্ট হবে। দা পেন মানে বোঝায় কলমটি। দা পেন মানে কি? কলমটি। আর এ পেন মানে একটি কলম। ঠিক আছে, একটি কলম মানে অনেকগুলা কলমের যে কোনো একটা কলম, মানে এটা নির্দিষ্ট বুঝিয়েছে। আর দা পেন মানে কলমটি, এটা নির্দিষ্ট করে, যেটা যে কলমটা মানে স্পেসিফিক নির্দিষ্ট করে বোঝায়। ঠিক আছে, তাহলে সেটা হলো ডিফিনিট, এটা ইনডিফিনিট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই বাউল যুক্ত ওয়ার্ড কয়টা? বাউল যুক্ত ওয়ার্ড হচ্ছে টোটাল 5টা, এ ই আই ও ইউ। এই 5টা হচ্ছে কি বাউল। এই বাউল যুক্ত ওয়ার্ডের পূর্বে সাধারণত কি বসে? এন বসে। কি বসে? এন। আর কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডের পূর্বে এ বসে। এই প্রথম एग्जांपल কি দিলাম? ট্রুথফুলনেস ইজ দ্যাট গ্রেট ভার্চু, মানে কি সত্যবাদিতা মহান গুণ। তাহলে অনেকগুলা গুণ আছে, এর মধ্যে সত্যবাদিতা একটা গুণ। আর এখানে যেটা কনসোনেন্ট আছে, যেটা কি এই বাউলের মধ্যে নাই, কিন্তু যেটা কনসোনেন্ট আছে সাধারণ নিয়ম কি করবে? আবার কি বললাম? ট্রু ফ্রেন্ড ইজ দ্যাট অ্যাসেট, এর মানে কি সত্যিকারের বন্ধু যে সম্পদের মধ্যে, এটা তো কি সম্পদ। তাহলে অ্যাসেটের এটা হচ্ছে বাউলস, যার কারণে এখানে কি দেব? এন দেব। বাউল যদি বলে করবে এন বসে। ঠিক আছে, তারপরে এটা একটু ডিফিকাল্ট রুলস। ইউটা যদিও এখানে বাউলস, আমরা জানি ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে এর পূর্বে এ বসে। যেমন ধরো ইউ ইউনিভার্সিটি উচ্চারণ করো, ইউ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারিত হয় না? ঠিক আছে, ইউ এর মতো উচ্চারিত, যদিও ইউটা বাউলস এন বসার কথা, কিন্তু ইউ এর মতো উচ্চারিত হওয়ার কারণে কি বসবে? এ বসবে। ঠিক আছে, সেম রতন ইজ জাস্ট ইউনিক পারসন। রতন কি মানে ইউনিক মানে অসাধারণ ব্যক্তি। ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি বোঝায়। তাহলে ইউনিক উচ্চারণ করতে আগে কি আছে? ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ ইউনিক। ঠিক আছে, তার মানে কেন এ বসবে। ঠিক আছে, আই হ্যাভ ড্যাশ 1 টাকা নোট, আমার কাছে একটি 1 টাকা নোট আছে। এখানে ওটা কিন্তু বাউল, ওটা কি বাউল। এখানে একটা রুলস হলো কি ও যদি ওয়াই এর মতো উচ্চারিত হয়, যেমন ধরো 1 উচ্চারণ করতে গিয়ে ওয়াই এর মতো উচ্চারিত হয়, যার কারণে যদিও বাউল ওয়াই এর মতো উচ্চারিত হলে এখানে এ হইব। ঠিক তো কি ইজ ড্যাশ 18%, মানে তার একটা চোখ আছে। ঠিক আছে, দুইটা চোখ নাই, 18% ওয়াই এর মতো উচ্চারিত, যার কারণে এখানে কি হলো? এ হইছে। ঠিক আছে, এখন যদি আমি মনে করি এখানে 1 লিখছি, এখন যদি অনিয়ন লিখি, তাহলে অনিয়ন লিখলে এখানে কিন্তু ওয়াই এর মতো উচ্চারিত হয় না, যদিও অ দিয়ে কিন্তু শুরু হয়। ঠিক আছে, কিন্তু অনিয়ন ও ওয়ান এর মতো উচ্চারিত হয় না। ঠিক আছে, তাহলে এখানে বাউল যুক্ত ওয়ার্ডের উপরে এন বসবে। ঠিক আছে, তারপরে নিয়ম যেটা। তারপরে কি দিলাম? আই রিসাইট দ্যাট হলি কোরআন এভরিডে, আমি প্রত্যেকদিন কি করি? পবিত্র কোরআন তিলাওয়াত করি। ঠিক আছে, এটা একটা ধর্মীয় গ্রন্থের নাম বুঝিয়েছে। আমরা একটা রুল জানি, ধর্মীয় গ্রন্থ নামের উপরে কি বসে? দা বসে। তাহলে আমরা হলি কোরআন বা কোরআন শরীফ এটা কি ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম, আর হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি গীতা বা রামায়ণ। ঠিক আছে, আর খ্রিস্ট ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে বাইবেল। ঠিক আছে, খ্রিস্ট ধর্ম হচ্ছে বাইবেল, আর বৌদ্ধ ধর্ম হচ্ছে ত্রিপিটক। ঠিক আছে, ত্রিপিটক। তাহলে আমরা এখানে বুঝলাম কি ধর্মীয় গ্রন্থ নামের উপরে দা বসে, এটা নির্দিষ্ট করে স্পেসিফিক বুঝিয়েছে। আই রিড ড্যাশ প্রথম আলো নিউজ পেপার ডেইলি, আমি প্রতিদিন প্রথম আলো নিউজ পেপার বা সংবাদপত্র পড়ি। সংবাদপত্র বা পত্রিকার নামের উপরে কি বসে? দা বসে। তারপরে আই এইট ড্যাশ অ্যাপল, অ্যাপল অর্থ কি? আপেল। অ্যাপল এটা কি বাউল, তার মানে এন হইছে, এন হইব। রহমান ইজ ড্যাশ অনেস্ট পারসন, অনেস্ট মানে কি সৎ, সৎ ব্যক্তি। এখানে এইচটা কিন্তু উচ্চারণ না, অনেস্ট, এটা উচ্চারণটা কি হয়? অনেস্ট। ওটা কিন্তু এই যে উচ্চারিত হয় না, কিন্তু ও এর মতো উচ্চারিত হয়, ওটা বাউল। ওটা কি বাউল, তার মানে এখানে এন এন। ঠিক আছে, আর একটা সিম্পল জিনিস আমি বলে দিতে চাই। এখানে মধ্যে মনে করো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ড্যাশ মনে করো এমবিবিএস অথবা ড্যাশ এমএ।
এটা একটা কি মিনিংফুল ওয়ার্ড বা এটা হয় সিম্পল শব্দের অ্যাব্রিভিয়েশন। আমরা একটা জানি সিম্পল শব্দের অ্যাব্রিভিয়েশন যদি ভাওয়েলস এর মতো উচ্চারিত হয় তবে এর পূর্বে কি বসে এন বসে। এখানে এনটা কিন্তু কনসোনেন্ট, এনটা কি কনসোনেন্ট। যেমন এম উচ্চারণ করতে আগে তখন এম এম উচ্চারণ করলে আগে আসে না, আগে আসে, এটা ভাওয়েলস। এমটা যদিও কনসোনেন্ট কিন্তু ভাওয়েলস এর মতো উচ্চারিত হয়, ঠিক আছে? তাহলে এখানে কি লিখব এন লিখব। এটা সিম্পল শব্দের অ্যাব্রিভিয়েশন হয়। এমবিবিএস এর একটা মিনিং আছে। এমবিবিএস এর মিনিং সবাই জানি না আমরা। এমবিবিএস এর মিনিং হলো ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বিশেষ করে তারা মনে রাখতে শুনো। এমবিবিএস এর পুরো কি বলছি? ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে এমএ, এমএ সবাই আমরা এমএ ফার্স্ট পাইছে আছে, মাস্টার্স ফার্স্ট করে আমরা সবাই আছে। আমার ভাই মাস্টার্স, আমার ভাই মাস্টার্স ফার্স্ট কমপ্লিট, ঠিক আছে? আমার বোন তো অমুক ফার্স্ট অমুক ফার্স্ট, ঠিক আছে? তো এমএ বিএ, বিএ মানে কি? বিএ মানে বিএ হওয়ার বিএ নি না, বিএ মানে ব্যাচেলর অফ আর্টস বা স্নাতক ডিগ্রি যেটা হয়, ঠিক আছে? আর এমএ মানে মাস্টার্স অফ আর্টস, এটা হয় স্নাতকোত্তর মানে লেভেল হাফ আপ যেটা হয়, আপার ক্লাস লোয়ার ক্লাস কথা আছে। আচ্ছা, এই যে আমরা সবাই আজকে আর এমএ কেন এটা বলার মতো এই যে এটা এমবিবিএস এর মতো সিম্পল শব্দের অ্যাপ্লিকেশন মিনিংফুল ওয়ার্ড। এমটা উচ্চারণ করতে আগে এ আসে, যখন এন আসে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিবা এবং বেল আইকনের মধ্যে ক্লিক করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।